হ্যালো, সবাইকে নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ধামরাই যশোমাধবের বাড়িতে যাব। আসলে যশোমাধবের মন্দিরে যাব। কেন যাব, কিসের জন্য যাব, তোমাদেরকে সেটাই বলছি। আজকে ওইখানে একটা বৈষ্ণব সেবার আয়োজন আছে। আমাদের রাধামাধব সেবাকুঞ্জে নীরদা আন্টি নামে একজন ব্যক্তি আছেন। আজকে তার শাশুড়ির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৈষ্ণব সেবার আয়োজন করেছেন। তবে আজকে মন্দিরেই তিনি কিন্তু বৈষ্ণব সেবা দেবেন। তার জন্য আমাদের সবাইকে নিয়ে যাচ্ছে। একটা বড় বাস ভাড়া করেছে, আর তারপরেও কিছু অটো বাইকও আছে, মানে অটো সিএনজি বাইক যেটাকে বলে, সেগুলোতেও যাবে। তো যাই হোক, আমরা কিন্তু গাড়িতে উঠে এই যে ধামরাই পৌরসভার সামনে এসে নেমে পড়লাম। তো ওদিকে গাড়ি থেকে নামতে নামতে দেখি গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছিল। তো এতটা কম বৃষ্টি ছিল, যার কারণে কোনো সমস্যাই ছিল না। সবাই কিন্তু আমরা এদিকে হাঁটতে হাঁটতে মন্দিরের দিকে যাচ্ছিলাম। আমরা কিন্তু দলে অনেক লোক ছিলাম, আর সবাই কিন্তু খুব আনন্দ করেই মন্দিরের দিকে যাচ্ছিল। তো এই যে দেখো, আর এই যে সামনে হচ্ছে আমাদের এশিয়া মহাদেশের মধ্যে সবথেকে বড় রথের চাকা, আর এটা কিন্তু ধামরাই অবস্থিত। আর এখানে কয়েকদিন পরেই তো রথযাত্রার মেলা বসবে এবং রথ টান দেওয়া হবে। আমরা এখানে প্রত্যেক বছরই আসি। আমাদের টিমের এই যে প্রত্যেকটা লোক আমরা একত্রিত হয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে ধামরাই রাজবাড়ি। এই ধামরাই রাজবাড়িতে বড় করে দুর্গাপূজা করা হয়। আমরা কিন্তু এখানে দুর্গাপূজাতেও আসি। যাই হোক, এদিকে দেখো যে বানর বিল্ডিংয়ের উপরে বসেছিল, সেটাও আমরা দেখতে পেলাম। এবারে কিন্তু আমরা চলে আসলাম মন্দিরে। মন্দিরে এসে এদিকে চারদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। আমাদের রাধামাধব সেবাকুঞ্জ থেকে অনেক লোক এসেছে। এখানে যত লোক দেখতে পাচ্ছেন সবাই কিন্তু রাধামাধব সেবাকুঞ্জের। এবারে আমি একটু প্রণাম করে নিচ্ছি। আজকে কিন্তু মন্দিরের ভিতরে ঢুকতে দিচ্ছিল না, কারণ মন্দিরের ভিতরে কাজ চলছিল, নতুন করে রিপেয়ারিংয়ের কাজ চলছিল। যেহেতু কিছুদিন পরেই হচ্ছে রথযাত্রা, রথের মেলা হবে এখানে। তো সেক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে অনেক দর্শনার্থী আসবে, আর সেজন্যই কিন্তু মন্দিরটাকে খুব সুন্দর করে সজ্জিত করা হচ্ছে। তার জন্য আজকে সামনের দরজা বন্ধ ছিল। আর এদিকে সকল ভক্তরা পাটি পেতে বসে আছে, যে যার মতো করে একটু বিশ্রাম নিচ্ছিল, কারণ অনেকটা গরম ছিল, যার কারণে সবাই একটু অস্বস্তি ফিল করছিল। কিন্তু বেশ ভালো লাগছিল অনেক লোকজনই, তবে বেশিরভাগ লোকজনই কিন্তু আমাদের রাধামাধব সেবাকুঞ্জের। শুক্রবারে এই মন্দিরে অনেক লোকের সমাগম হয়, অনেক দূর দূর থেকে কিন্তু এই মাধব বাড়িতে লোকজন আসে ভগবানের একটু দর্শন পাওয়ার জন্য, আর এখান থেকে প্রসাদ পাওয়ার জন্য। যাই হোক, আজকে অনেক পরিচিত অপরিচিত অনেক মানুষের সাথে দেখা হলো, আর হচ্ছে যশোমাধবের একটু দর্শনও পেলাম বটে। যাই হোক, সবসময় তো আসা হয় না এখানে, যখন সুযোগ সুবিধা পাই তখন একটু আসি, এসে একটু ভগবানের কাছে বসি, একটু তাকে দর্শন করি, এই তো। তো যাই হোক, এখানে আমাদের চিত্ত আঙ্কেল বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলেন, ধর্মীয় বিষয় নিয়ে একটু ব্যাখ্যা করছিলেন। আর এই যে আমাদের সামনে আন্টি বসে আছেন, ওনারই কিন্তু শাশুড়ির আজকে মৃত্যুবার্ষিকী ছিল। আর এবারে হচ্ছে শ্রীমৎ রঞ্জিত বিশ্বাস মহাশয়, যাকে আমি বাবা বলি, উনি হচ্ছে এখানে ধর্মীয় বিভিন্ন আলোচনা করছিলেন, আর আমরা হচ্ছে সবাই শুনছিলাম বলতে ভগবানের কথা আর কি, আমরা আস্বাদন করছিলাম, এটাই আর কি। যাই হোক, এখানে এই যে মন্দিরটা কিন্তু এই যে পুরোটা দেখালাম। আর কিছুক্ষণ পরে কিন্তু মন্দিরের সদর দরজাটা খুলেছিল, কিছু সময়ের জন্য, কারণ দুপুরে ভোগ দিয়েছিল সেই সময়টাতে। তো সেক্ষেত্রে আমি একটু সামনে ভিতরে গিয়ে আমরা প্রণাম করে এখান থেকে চরণামৃত নিলাম, আর সামান্য একটু সময়ের জন্য একটু ভিডিও করারও সুযোগ পেয়েছিলাম। তো এই যে যশোমাধবের দর্শন করো তোমরাও, আমি যেহেতু দর্শন করতে পেরেছি তোমাদেরকে একটু শেয়ার করলাম, দর্শন করে নিও। যাই হোক বন্ধুরা, এদিকে কিন্তু অনেকটা সময় পরেই এই যে ভক্ত সেবার ব্যবস্থা করা হয়, ভক্তদের সেবা দেওয়া হয়, সকল ভক্তরা সেবা নিচ্ছিল, আমরাও সবাই সেবা নিচ্ছিলাম। আমরা দ্বিতীয়বারে বসেছিলাম সেবা নেওয়ার জন্য। তো সেবা নেওয়ার পরে আমরা কিন্তু একটু মেলার মধ্যে আসছিলাম, যেহেতু কিছুদিন পরে এখানে মেলা বসবে।
আগে থেকেই দোকানপাট, আর এখানে কিন্তু সারা বছরই কিন্তু এরকম দোকানপাট থাকে। এখান থেকে আমরা একজন নতুন অতিথিকেও নিয়েছিলাম, মানে আমরা গোপাল নিয়েছিলাম। অনেক দিনের আশা ছিল যে গোপাল নিব, কিন্তু সময় সুযোগ হচ্ছিল না। তারপর গোপালকে নিয়ে আমরা এই যে বাড়ির উদ্দেশ্যে, মানে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। অটোতে করে আমরা যাচ্ছিলাম। একদম লোকালয়ে গ্রামের মধ্যে থেকে রাস্তা, চারিদিকের পরিবেশটা খুব সুন্দর, সবুজ শ্যামল আর একদম শান্ত পরিবেশ, তার সাথে নির্মল বাতাস। আমরা এই যে রাঙামাটি ব্রিজের উপর থেকে যাচ্ছিলাম। এই নদীতে আমরা মাঝে মাঝে আসি ঘুরতে, নৌকায় ঘুরি। এই যে দেখতে পাচ্ছ তোমরা হয়তো বা, ওদিকে নৌকা আছে, ওই যে দর্শনার্থীরা ঘুরতে আসছে। সব কিছু শেষে বাসায় চলে আসলাম। আর এই হচ্ছে আমার লাড্ডু গোপাল। লাড্ডু গোপালকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের মতো